এই ভিডিওতে আমরা অ্যারিথমেটিক আর ফ্র্যাকশনস এর উপরে বেশ 4টা এক্সাম্পল দেখব। তো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে যে এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, যেখানে আমরা দেখতেই পাচ্ছি কিছু ফ্র্যাকশন দেওয়া আছে এবং বলছে in this expression above a b c are different numbers and each of one of the numbers are 2 3 or 5. It means abc যে নাম্বারগুলো আছে abc এখানে এগুলোর ভ্যালু হইতে পারে 2, 3 or 5। কোনটার ভ্যালু কোনটা হবে এটা বলে নাই। অ্যান্ড আস্ক করছে যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালুস অফ দিস এক্সপ্রেশন, মানে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুটা কোনটা হবে। দ্যাট মিনস আমি এর ভ্যালু 2 ধরতে পারি, বি এর ভ্যালু 3 ধরতে পারি, অ্যান্ড সি এর ভ্যালু 5 ধরতে পারি। ধরে তারপরে এই ভ্যালুগুলো আমি এখানে বসায় দেখব যে ভ্যালুটা আসে সেটা কত আসে। সাপোজ আসলো আমার, আমি ধরলাম 3 আসলো। আবার যদি এ এর ভ্যালু 3 বসে, বি এর ভ্যালু 2 বসে, যদি 4 আসে তাহলে আমি হয়তো ওইটা ইউজ করব এরকম। সো ব্যাপারটা হচ্ছে আমরা এটা বোঝার জন্য যে আসলে কোনটার ভ্যালু কোনটা ধরলেই এখানে আল্টিমেট এক্সপ্রেশনের ভ্যালুটা আসবে হাইয়েস্ট, এটা বোঝার জন্য আমরা এটাকে ফার্স্ট একটু সিম্পলিফাই করে নিই। তো যদি সিম্পলিফিকেশনে যাই, আমরা উপরে যে এই পার্টটা আছে এই পার্টটাকে যদি একসাথে লিখে ফেলি, আমরা জানি যে এর প্রপার্টি অনুযায়ী, ফ্র্যাকশনের অপারেশনের প্রপার্টি অনুযায়ী, তো লিখলে আমাদের এরকম একটা টার্ম থাকবে, আলটিমেটলি থাকবে a প্লাস বি ডিভাইড বাই সি। তার মানে হচ্ছে আমি এরকম একটা এক্সপ্রেশন পাইছি। এবং আমরা জানি যে একটা ফ্র্যাকশনে উপরে যে নাম্বারটা আছে এটা যতটা বড় হবে এবং নিচে যতটা ছোট হবে, ফ্র্যাকশনের আলটিমেট আউটপুটটা তত বড় হবে। সো আমি উপরে যে আউটপুট আর নিচের যে আউটপুট, নিচের আউটপুটটা ছোট এবং উপরের আউটপুটটা বড় করার চেষ্টা করব এই নাম্বারগুলো দিয়ে। তার মানে আমি এই যে এর ভ্যালু, সাপোজ এর ভ্যালু আমি ধরবো 5 অ্যান্ড বি এর ভ্যালু ধরবো 3, বড় দুইটা ভ্যালু। উল্টাটাও ধরতে পারি, এর ভ্যালু 3 বি এর ভ্যালু 5 এটাও ধরতে পারি। যাই হোক, আমি এই দুইটা ধরার পরে উপরে কিন্তু আসবে 5 প্লাস 3 মানে হচ্ছে 8। আর নিচে হচ্ছে আমি সি এর ভ্যালু ধরবো 2। সি এর ভ্যালু যদি 2 ধরি তাহলে আমার আলটিমেটলি আসবে 8/2, যেটা আমি লিখতে পারি 4 ক্যান্সেল আউট করে। তার মানে টোটাল ফ্র্যাকশনের সবচেয়ে বড় যে মানটা আসবে সেটা হচ্ছে 4। এটা কিভাবে পাইলাম? যে সিম্পলিফাই করে আমরা কিন্তু কনক্লুড করতে পারছি। তো এই ধরনের ম্যাথগুলা যখন কিছু ভ্যালু বের করতে হবে বা বসাইতে হবে, এটা বুঝতে হবে, তখন আমরা যদি কমপ্লেক্স কোনো টার্ম থাকে আমাদের ফার্স্টে কি করতে হবে? এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফিকেশন পরে এই কাজগুলো করতে হবে। এই টাইপের আরো ম্যাথস হয়তো যখন এক্সাম্পলে আরো যাব সেটা হবে। আপাতত আমরা জাস্ট অ্যারিথমেটিক এন্ড ফ্র্যাকশনের কিছু প্রবলেম দেখতেছি। তো আমরা দেখি এটার আনসার। হ্যাঁ, এটার আনসার হচ্ছে 4। সেকেন্ড, আমরা সেকেন্ড যে ম্যাথটা আছে এটা যদি একটু খেয়াল করি, যে এখানে দেওয়া আছে ইফ এ বি সি আর রিয়েল নাম্বারস হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। তো আমরা জানি রিয়েল নাম্বার হচ্ছে বেশ কিছু প্রপার্টি হোল্ড করে। যেমন একটা প্রপার্টি কিন্তু আমি দেখাই শুধুমাত্র, যে 2 প্লাস 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 3 প্লাস 2 আমরা লিখতে পারি, কারণ দুইটাই হচ্ছে 5। কিন্তু মাইনাসের ক্ষেত্রে কিন্তু এটা আমরা লিখতে পারবো না। মানে 2 মাইনাস 3 যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 মাইনাস 2, এটা সমান লিখতে পারবো না, কারণ 2 মাইনাস 3 হচ্ছে -1 অ্যান্ড 3 মাইনাস 2 হচ্ছে +1। তার মানে আমি দেখতে পাচ্ছি যে একটা অপারেশন আছে যেটা ইউজ করলে লেফট সাইড, সরি মানে অপারেশনের দুই পাশের যে অপারেন্ডগুলো আছে এগুলা চেঞ্জ করা যায়, কিন্তু মাইনাস অপারেশনের ক্ষেত্রে এটা করা যাচ্ছে না। তো যাই হোক, এইভাবে আমাদের এখানে আমরা যদি ইভেন্ট প্রপার্টিগুলো ভুলে যাই, প্রপার্টি অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আসলে আনসার হবে এটা যেটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। এই লটা মেনে চলে। বাট যদি আমরা ভুলে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু নিউমেরিক্যাল এক্সাম্পলে যাইতে পারি। যেমন আমরা কিছু ভ্যালু নিতে পারি, যেমন এর ভ্যালু নিলাম 10, বি এর ভ্যালু হচ্ছে 20 অ্যান্ড সি এর ভ্যালু 30। বা আরও ছোট ছোট ভ্যালু নিতে পারি, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 5 এরকম নিতে পারি। এবং সেগুলো যদি দেখি, এই যে এখানে যদি বসাই, লেফট সাইডে যা আসবে রাইট সাইডে ঠিক তাই আসবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার এটা একটু দেখার বিষয়। এটা হচ্ছে এরকম যে 2 মাইনাস 3 মাইনাস 5, যেটা আলটিমেট ভ্যালু দিবে হচ্ছে 4। আর রাইট সাইডে যদি দেখি 2 মাইনাস 3 মাইনাস 5, এটা আলটিমেট ভ্যালু দিবে -1 -6, যেটা আসলে সমান না। তার মানে এই প্রপার্টিটা হোল্ড করে না।
এরকম করে যদি দেখি মাল্টিপ্লিকেশন সবগুলোর মাল্টিপ্লিকেশন যেই সিরিয়ালি করি না কেন সেম আসবে। সো আমি বলতে পারি এটাও কিন্তু ট্রু। তাহলে এই ২ টা কিন্তু আমি পেলাম যে এটা ট্রু এবং লাস্টেরটা একটু দেখার পালা। লাস্টেরটা হচ্ছে যেমন এর ভ্যালু যেকোনো একটা র‍্যান্ডম নিলেও হবে। ঠিক আছে? সো এর ভ্যালু 2 এটাকে আমি ডিভাইড করব অনেকটা। যেখানে যেভাবে লেখছে যে a ডিভাইড b ডিভাইড c আগে b কে c দিয়ে ডিভাইড করে নিব। তো আমি যদি ওই a এর ভ্যালু 10, b এর ভ্যালু 20 এবং c এর ভ্যালু হচ্ছে 30 কনসিডার করি, তাহলে তো প্রথমত আমাকে কি করতে হবে? b c কে ডিভাইড করবে। এটা ডিভাইড করবে, পরে a কে ডিভাইড করবে। তো b c কে যদি ডিভাইড করি আমি দেখতেছি 2/3 থাকতেছে। সো 10/2/3। তো এই অপারেশনটা কিভাবে কমপ্লিট করব? যে 10 ডিভাইড বাই 2/3, জানি 10 3/2 মাল্টিপ্লাই হবে এবং আলটিমেটলি আসতেছে 15। এবং আমি এই রাইট সাইডে দেখব এটা কি সেম আসে কিনা। তো সেম আসে কিনা চেক করার জন্য সেম ওয়েতে আমি যদি দেখি a/20 a/b and by c। সো এই ক্ষেত্রে এখানে ক্যান্সেল আউট করলে উপরে থাকবে হাফ ডিভাইড বাই 30। এন্ড এটাকে যদি আমরা একটু লিখি, তাহলে আমরা জানি প্রপার্টি অনুযায়ী কিভাবে ফ্র্যাকশনকে সিম্পলিফাই করতে হয়। আসতেছে 1/60। তো অবভিয়াসলি 15 আর 1/60 সমান না। তার মানে লেফট সাইড যে অপারেশন করে যা পেলাম রাইট সাইডে কিন্তু তা পাচ্ছি না। তার মানে আমাদের এই দুটো হচ্ছে আনসার। এরপরে আ যদি পরের ম্যাথটাতে দেখি, পরের ম্যাথটা হচ্ছে এরকম যে একটা ফ্র্যাকশন দিয়ে দিচ্ছে এবং সেটার ভ্যালু বলছে n, এটাকে এই ফর্মে লিখতে হবে p/q। তাহলে PQ আর পজিটিভ ইন্টিজারস এরকম। তারপরে কম্পেয়ার করতে বলছে। তো আমি জানি যে ফ্র্যাকশন কিভাবে সিম্পলিফাই করে। তো এখানে ফ্র্যাকশনে আছে 1/3 প্লাস হচ্ছে 2/5। সো আমরা জানি এটা কম্বাইন করার সিস্টেম হচ্ছে একটা যে নিচে যে নাম্বারগুলো আছে এগুলোর এলসিএম নিব এবং 3 আর 5 এর এলসিএম হচ্ছে 15। তো সিস্টেমটা হচ্ছে এই 3 দিয়ে প্রথমে 15 কে ডিভাইড করব। ডিভাইড করলে আসতেছে 5। ওই 5 দিয়ে উপরের নাম্বারটা মাল্টিপ্লাই করব। 5 টাইমস 1 প্লাস এখানে আবার 5 দিয়ে আমি 15 কে ডিভাইড করব। তো আসতেছে 3। 3 দিয়ে উপরের নম্বরটাকে মাল্টিপ্লাই করব। এটা হচ্ছে সিস্টেম যে একটা দুটা ফ্র্যাকশনকে কম্বাইন করার। তো উপরে আমার আসবে 11, নিচে আসবে 15 and 5 টাইমস ওকে। সো 11/15 এটা হচ্ছে আমার p/q, আমাদের যে nটা। তার মানে 11/15 যেটা এখানে এটা হচ্ছে p, এটা হচ্ছে কিউ এবং তাদের মধ্যে কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই। মানে তাদের মধ্যে কোনো কিছু কাটাকুটি করা যাচ্ছে না। তো অবভিয়াসলি কিউ এর ভ্যালুটা হবে 15। সো কিউ এর ভ্যালু হচ্ছে 15 হলে আর কলাম বিতে আছে হচ্ছে 10। তো অবভিয়াসলি কিউ এর ভ্যালুটা হচ্ছে বড়। সো আনসার হবে আমাদের প্রথমটা। সো এর পরের ম্যাথটা যদি দেখি, এর পরের ম্যাথ আছে হচ্ছে যে দুইটা ফ্র্যাকশন দিয়ে দিচ্ছে, দুইটা ফ্র্যাকশন এবং আমাকে আল্টিমেটলি আরেকটা ফ্র্যাকশনের ভ্যালুটা বের করতে হবে। তো এখানে কমন একটা ভ্যালু দিচ্ছে, এটা হচ্ছে ডাব্লিউ। আমরা ২ টা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আ একটা থেকে ডাব্লিউর ভ্যালু আরেকটা নিয়ে বসায় দিয়ে করতে পারি। আমি ২ টা ওয়েই দেখতেছি। তো ফার্স্ট যে ওয়েতে করব এটা হচ্ছে ডাব্লিউর ভ্যালুটা সাবস্টিটিউট করি। সো এটা আমি লিখতে পারি আ এভাবে যে এই ডাব্লিউ ইকুয়ালস টু 2/3x আর এখান থেকে আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু 8/15y। সো এখন ২ টা ডাব্লিউ আমি ইকুয়াল করে লিখতে পারি 2/3x is equals to 8/15y। সো এরপর এটাকে আমি যদি ফ্র্যাকশন করে লিখি, যেমন এই পার্টটাকে ওই সাইডে নিয়ে যাব, ডিভাইড করব এবং y কে লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে x/y থাকবে এবং রাইট সাইডে ছিল এটা ডিভাইড হবে 2/3 দিয়ে। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তো থাকবে 8/15 টাইমস 3/2। কিছুটা ক্যান্সেল আউট করি, 3 5 যা 15 অ্যান্ড 4 যা হচ্ছে 8। তো আলটিমেটলি থাকতেছে 4/5। এটা হচ্ছে আমাদের x/y। বাট আমার কিন্তু এখানে যেটা চাইছে সেটা অন্য একটা কিছুর ভ্যালু। সেটা কিসের ভ্যালু? সেটাকে আমি x/y ফর্মে আনতে পারতেছি। এটা আমি দেখেই বুঝতেছি যে আমি যদি এটাকে ডিভিশনটা ডিস্ট্রিবিউট করে দিই ২ টা টার্মে, তাহলে এরকম একটা কিছু পাই।
এবং সেটা ইকুয়ালস টু আমি লিখতে পারি এক্স বাই ওয়াই প্লাস ওয়ান। আর এক্স বাই ওয়াই এর ভ্যালুটা কিন্তু আমি অলরেডি বের করছি, সেটা হচ্ছে 4/5। তো 4/5 প্লাস ওয়ান। অ্যান্ড এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমি আলটিমেট আনসার পেয়ে যাব। এটা সিম্পলিফাই করলে আসবে 9/5। সো 9/5 হচ্ছে আমার আনসার। আমি এখানে যদি পুট করি 9/5। তো এটা হচ্ছে একটা ওয়ে, আরও ওয়ে আছে ম্যাথটা করার জন্য। যেমন আমি যদি সাবস্টিটিউট প্রসেসে না গিয়ে শুধুমাত্র ডিভাইড করে ফেলতে পারি দুটি এক্সপ্রেশনকে। এই এক্সপ্রেশন আছে, এটাকে আমি ওই এক্সপ্রেশন দিয়ে ডিভাইড করব, লেফট সাইডে ডিভিশন অ্যান্ড রাইট সাইডকে রাইট সাইড দিয়ে ডিভিশন। তো ডিভাইড করার পর আমি কিন্তু ওই আগের এক্সপ্রেশনই পাবো, এখানে পাবো এক্স বাই ওয়াই, ওইখানে পাবো 4/5। তারপরে আবার এটাকে সিম্পলিফাই করে আমি লিখতে পারবো বাকি আনসারটা। সো এটা ছিল মোটামুটি আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশন।